ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আপনাদের সকলের ঈদ কেমন কেটেছে? আশা করছি ভালোই কেটেছে। আমার ঈদটা কেটেছে আমার ভাইয়ের বাসায়। সকালেই উঠে একটু সেমাই রান্না করে তারপরে উনি যখন নামাজ পড়তে চলে গিয়েছেন, তারপরে আমরা রেডি হয়ে উনি নামাজ পড়ার পরেই আমরা আমার ভাইয়ের বাসায় চলে গিয়েছি। এখানে হচ্ছে ঈদের আগের সময়টুকু, মানে ঈদের আগের দিনের ভিডিও। অর্থাৎ আজকে আমি শেয়ার করতেছি ঈদের আগের দিনের, মানে চাঁদ রাতের ভিডিও থেকে শুরু করে ঈদের পরের দিন আমি আমার ভাইয়ের বাসায় গিয়ে কী আনন্দ করলাম, সব মিলিয়ে এই ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমার গাছের পাতা মেহেদি উঠাচ্ছি। আসলে পাতা মেহেদি কিন্তু আমার অনেক ভালো লাগে। যতই টিউব মেহেদি হোক, তবে নখের মধ্যে পাতা মেহেদি লাগাতে আমি ভীষণ পছন্দ করি। এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। এই দেখেন, এক বারান্দা থেকে আমি কিছুটা মেহেদি পাতা উঠিয়েছি। এখন যে পরের বারান্দা আছে, এই যে এই বারান্দা, এখানে আইলাম। এখানেও কিন্তু অনেক মেহেদি পাতা আছে, তবে নিতে অনেক কষ্ট হয় যেহেতু অনেকগুলো গাছপালা। তাই আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমি জানি আপনারা সবাই না হলে অনেকেই কিন্তু এই গ্রামের বাড়িতে চলে গিয়েছেন ঈদ করতে। আমার কিন্তু এবার আর সেই সৌভাগ্য হয়নি। মনটা অনেক খারাপ। আসলে আমি অনেকটাই অসুস্থ ছিলাম। অসুস্থতার কথা আমি আসলে আজকে ঈদের দিন আর নাই বা বললাম, এই জন্য আর যাওয়া হয়নি। তারপরে অনেক গরম পড়তেছে, তাই উনি আর সাহস করেননি। আমরা এবার ঈদটা ঢাকাতেই করেছি। ইনশাআল্লাহ কুরবানির ঈদ আমরা দেশের বাড়িতেই করব। এখানে দেখেন আমার এই যে আসলে গাছপালা আমার অনেক পছন্দ, এটা সব সময় কিন্তু। আর আমার বারান্দার বাগানটা আপনারা সবাই অনেক পছন্দ করেন। আমি আপনাদের অনেকের ভিডিও দেখতে পারছি না, আবার দেখলেও কিন্তু কমেন্ট করতে পারছি না। কারণ হচ্ছে আমার চোখেরও যেহেতু একটু সমস্যা আছে, তাই ভিডিও দেখে রেখে দিই, আর কমেন্ট করাও হয় না। হয়তো অন করে রেখে দিই বা অন করে কাজ করি, আপনাদের কথাগুলো শুনি, এইটুকুই। সবাই প্লিজ আমাকে ভুল বুঝবেন না। মেহেদি পাতা উঠিয়ে নিলাম। তারপরে দেখেন এই যে এখন শিলে, এই দেখেন শিলপাটায় বেটে নিচ্ছি। যদিও ব্লেন্ডারে করলেও হয়, তারপরও আমি শিলপাটায় করে নিচ্ছি একটু, যাতে করে ভালো হয় আর কি। আর এই যে শিলপাটায় বেটে যে মেহেদি করা হয় এই ঐতিহ্য কিন্তু আসলে এটা আমার কাছে অনেক ভালো লাগে। এই দেখেন, সত্যি এই অনুভূতি আমার মন ছুঁয়ে যায়। আমার আম্মা তখন আমাকে কল দিয়েছে, বলেছে কি করো? আমি বলেছি ছোটোবেলায় যে আমাকে বকুনি দিয়েছেন সেই কাজটাই করি। তো চিন্তা করে বলল, কখন বকুনি দিয়েছি? বলেছি ছোটোবেলায় যে আপনি আমাকে যখনই এই যে ঈদের আগের দিন মেহেদি লাগাতাম, মাঝে মাঝে একটু বকুনি দিতেন, এইটাই আজকে করতেছি। বলেছে, আহারে ছোটোবেলায়ও একটু বকুনি দিয়েছি একদিন, ওইটাই তুমি মনে রাখলা, আর যে এত ভালোবেসেছি ওইটা মনে রাখলা না। ওই হাসতেছি আর কি ওটা নিয়ে। যাই হোক, এদিকে কিন্তু আমাদের পাতা মেহেদি এই যে নখে লাগানো হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার মেয়ের হাত, ছোট মেয়ের হাত। দেখেন নখে লাগিয়েছে পাতা মেহেদি। এটা কিন্তু অলরেডি কালার হয়ে গিয়েছে, তারপরে ফেলে দিয়েছে। এখন এখানে টিউব মেহেদি লাগাবে। এটা তো না লাগালে আজকাল হবেই না, তাই না? যেহেতু টিউব মেহেদি প্রচলন এখন। দেখেন এই যে এই মেহেদিগুলা ডিজাইনগুলা আমার বড় মেয়ে নিজেই করেছে। বড় মেয়ে 2 হাত টাঙিয়েছে একই রকম ডিজাইন দিয়ে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। ছোট মেয়ে 2 হাতে 2 রকম মেহেদি লাগিয়েছে, ওটাও আমার বড় মেয়ে করে দিয়েছে, মাশাআল্লাহ। তবে দুর্ভাগ্যবশত আমার যেহেতু অনেক কাজ ছিল, কাজের চাপে আমি আর এই যে হাতে মেহেদি লাগাতে পারিনি। শুধুমাত্র নখে লাগিয়েছি। আর এই যে মেহেদি ডিজাইন করে যে টিউব মেহেদি লাগাতে পারিনি।
ইনশাল্লাহ ঈদের দিন হয়তো লাগাবো। দেখেন এই যে আমার 2 মেয়ের 4 হাত রাঙিয়ে নিল মেহেদিতে। কেমন হয়েছে আমার মেয়েদের এই মেহেদি রাঙা হাতগুলো অবশ্য কমেন্টস করে জানাবেন। দেখেন আমার বড় মেয়ের 2টা হাত একই রকম কিন্তু সুন্দর লাগছিল। বলেছি তুমি এরকম করে একটু ধরো, আমি একটু ভিডিও করব। আমার মেয়েরা নিজে নিজে আর্ট করে, সব ছোটোবেলা থেকেই কিন্তু আমার বড় মেয়ে নিজে আর্ট করতো। কখনোই ওকে আমি এই যে মেহেদি লাগিয়ে দিতাম না, ওরা যেরকম পারতো ওরকমই করতো। তারপরে রাত হয়ে গিয়েছে, এখন কিন্তু অনেক রাত। ওকে শুয়ে দিয়েছে, বলছে তোমরা ঘুমিয়ে যাও, সকাল সকাল কিন্তু উঠতে হবে, মামার বাড়ি যাব আমরা ঈদ করতে। তো ওরা শুয়ে গিয়েছে। অলরেডি কিন্তু দেখেন 1:30 বেজে গিয়েছে। এটা হচ্ছে মানে চাঁদ রাত। এই দেখেন এই যে মার্চের 31 তারিখ। এখন আমি এখানে নবাবী সেমাই তৈরি করতেছি। আমার মেয়েদের জিজ্ঞেস করেছিলাম তোমরা কী খাবে ঈদের দিন সকালে। বলেছে 2 মেয়েকে 2 বার জিজ্ঞেস করেছে, দুজনে একই উত্তর দিয়েছে। বলেছে আম্মু আমরা নবাবী সেমাই খাবো। তো ওদের জন্য আমি এই যে নবাবী সেমাইটা তৈরি করতেছি, ওদের পছন্দ। এখানে অলরেডি সেমাই ভেজে দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু কিশমিশ বাদাম মানে যা লাগে এই যে শুকনো আইটেমগুলো ওইগুলো আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এখন এদিকে আমি এই যে ক্রিমটা তৈরি করতেছি। দুধটাকে ঘন করে তারপরে আমি এখানে ক্রিম দিয়ে একটা মানে যে ভিতরে ক্রিম দেওয়া হয় ওটা তৈরি করব। দেখেন অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা রেখে দিব আমার ডাইনিং টেবিলে। সকালে ওরা উঠে গোসল করে রেডি হয়ে হয়তো একটু খাবে, সেই আশাতে আমি এটা বানিয়েছি। এখন রেখে দিব ডাইনিংয়ে। আমি জানি অনেকে আপনারা অনেক কিছুই তৈরি করেছেন, যেহেতু আমি ভাইয়ের বাসায় চলে যাব তাই আর আমার টেনশন নেই। তারপরেও আমি কয়েকটা আইটেম তৈরি করেছি, ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। দিন সকাল, আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক। যেহেতু ঈদের দিনের সকালটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। মেয়েরা কিন্তু ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে নিয়েছে। তারপরে মেয়েদের বাবা কিন্তু চলে গিয়েছেন নামাজ পড়তে, আর আমিও কিন্তু রেডি হচ্ছি। ওদিকে কিন্তু একটু করে ভিডিও করে নিচ্ছি আর কয়টা ছবি তুলে নিয়েছি, যেহেতু আসলে ঈদের দিন বলে কথা। তবে এবার আমি কিন্তু আমার একটা ছবিও উঠাইনি। আমার মেয়েদেরকে দেখেন উঠিয়েছি। 2 মেয়ের একই রকম ড্রেস। এবার কিন্তু আমরা এই যে ব্ল্যাক কালারের জামা নিয়েছি সবাই একরকম করে। আমার হাজব্যান্ডও কিন্তু ব্ল্যাক কালারের পাঞ্জাবি, আমিও ব্ল্যাক কালার, আর হচ্ছে ওরা 2জন দেখেন একই রকম। কেমন হয়েছে আমার মেয়েদের এই ঈদের ড্রেসগুলা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আমি ঈদের আগে কিন্তু এই ড্রেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। মেয়েরা বলেছে ঈদের দিন শেয়ার করতে, তাই সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আমার মেয়েদের ড্রেসগুলো। এই যে দেখেন চলে এলাম কিন্তু আমার ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসায় আমরা সকাল 9টার মধ্যে চলে এসেছি। তারপরে এসেই কিন্তু ভাইয়ের বাসা বলতে আমার 2 ভাই আছে। এক ভাই থাকে আমাদের মানে এই যে 8 থেকে 10 মিনিটের দূরত্বে একটা ওখানে। তারপরে আমার বড় ভাই থাকে আমাদের থেকে আরও 1 ঘন্টার দূরত্বে মানে দূরে আর কি। তো ওখানে আমরা গিয়েছি বড় ভাইয়ের বাসায় সবাই মিলে। তারপরে দেখেন এই যে বড় ভাইয়ের বাসা পাখিগুলো শেয়ার করলাম। আর আমার ভাবিও কিন্তু গাছপ্রেমী। দেখেন কত রকমের গাছ। ওনারও কিন্তু বড় বড় 2টা ব্যালকনি আছে, যেহেতু ওনাদের নিজেদের ফ্ল্যাট এটা, আর সমস্যা নেই, নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। দেখেন অনেক সুন্দর না? আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভাইয়ের ফ্ল্যাটটা। যদিও আজকে একটু অগোছালো, যেহেতু সবাই এসেছে, বাচ্চারা আছে। সব বাচ্চা একত্রিত হলে কিন্তু বাসা আর গোছানো থাকে না, অগোছালো হয়ে যায়, তাই না? দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর। আসলে এগুলোর নামও কিন্তু আমি জানি না অনেকগুলার। আমার ভাবি কিন্তু গাছ পছন্দ করে, সব রকমের ফুল। যদি একটা বন থেকে ফুল এনে দেওয়া যায়, ভাবি অনেক পছন্দ করে গাছপালা ফুল এগুলা। তো আমরা বোনেরা ভাবিরা মানে সবাই মিলে আম্মা সহ একসঙ্গে এখানে আড্ডা দিচ্ছিলাম অনেকক্ষণ ধরে। তা এটা হচ্ছে আমার এই যে ভাবির বেডরুম। একটু অগোছালো আর কি, সবাই প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে এই যে ভাইয়ের ফ্ল্যাটটা কিন্তু অনেক বড়, ডাইনিং ড্রয়িং অনেক বড়, এবং কি কিচেনটাও কিন্তু খুবই বড়।
আমি আসলে কিচেনটা ভিডিও করতে ভুলে গিয়েছি। এখানে কিন্তু আমার হাজব্যান্ড অনেকক্ষণ বসেছিল, তারপরে বাচ্চারাও কিন্তু এখানে বসে খেলা করছিল। তো যেহেতু বাচ্চারা ছিল তাই কিন্তু একটু অগোছালোই থাকবে। তারপরে দেখেন এখানে ড্রয়িং রুমে চলে এলাম। এখানে কিন্তু খেলনা গাড়ির অভাব নেই, অনেক কিছুই আছে। যেহেতু ওনাদের নিজেদের ফ্ল্যাট, এটা কেনা ফ্ল্যাট, সেই জন্য ওনাদের মন মতো করে সাজিয়েছে। আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি এবং বিকেল বেলায় 3টার পরে আমরা ঘুরতে গিয়েছি। তো কোথায় ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম, অবশ্যই আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আল্লাহ হাফেজ।